السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج إلى آخر الآية صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে উক্ত অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। অনুষ্ঠানটি যেমনিভাবে সরাসরি নিউজ 24 এর পর্দায় দেখতে পাচ্ছেন, অনুরূপভাবে ক্যাপিটাল FM 94.8 এই চ্যানেলও শুনতে পাচ্ছেন। আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানে একটি মাস রোজা রাখার তৌফিক দান করেছেন। ঠিক মাহে রমজানের পরের শাওয়াল মাসের নফল গুরুত্বপূর্ণ এক ইবাদত রয়েছে, তা হলো শাওয়ালের 6 রোজা। যারা রেখেছি আলহামদুলিল্লাহ, যারা এখনও রাখেনি রাখার কিন্তু এখনও সুযোগ রয়েছে। তবে মাস শেষের দিকে শাওয়াল মাস যেমনিভাবে নফল ইবাদতের মাস, অনুরূপভাবে হজের মাসও বলা হয়েছে এই মাসে। শাওয়াল, জিলকায়দা এবং জিলহজের 10 দিন অর্থাৎ 10ম তারিখ পর্যন্ত শাওয়াল মাসে হজের মাস। হজের মাস সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের মাস নির্দিষ্ট রয়েছে। বিস্তারিত আলোচনা আজকে আমরা শুনব মুহতারাম ডক্টর মুফতি মোহাম্মদ গোলাম রব্বানী আপনার কাছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক। মুহতারাম, আপনার কাছে আজকে আমরা যে বিষয়টি জানব, যে হজের মাস গুরুত্ব এবং তাৎপর্য। আপনি জানেন যে শাওয়াল মাসও হজের মাসের অন্তর্ভুক্ত। জিলকায়দা এবং জিলহজের 9 তারিখ, কেউ কেউ বলেছেন 10 তারিখ, লম্বা চড়া আলোচনা সেখানে রয়েছে। তো এই মাসের মধ্যে আসলে আমাদের জন্য কি করণীয়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। আমরা জানি আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন এই পৃথিবীতে তারই ইবাদত করার জন্য। সেই ইবাদত আমরা কীভাবে করব সেগুলি ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিংয়ের একটা পর্যায় ছিল আমাদের রমজান মাস। রমজান মাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে সংযমের ট্রেনিং দেওয়া হয়েছে, যে সব কিছু তোমার সামনে খাবার আছে, খেতে পারবা না, অনেক কিছু বলা যাবে না, চোখ দিয়ে অনেক কিছু দেখা যাবে না, অনেক কিছু শোনা যাবে না। এগুলি আমরা ট্রেনিং করার পরে এখন আরও কিছু ট্রেনিং বাকি আছে। এই জন্য বলতেছে যে তোমাকে আরও একটা ট্রেনিংয়ে যেতে হবে। সেই ট্রেনিংটা কি? সেটা হলো হজ। আল হাজ্জু আশহুরুম মালুমাত। হজের নির্দিষ্ট 3টা মাস, শাওয়াল, জিলকায়দা, জিলহজ্জা, এই 3 মাসে হলো হজ। মানে রমজানের পরেই শুরু হয়ে গেল। সেখানে কি করতে হবে? সেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যদি কারোর উপর হজ ফরজ হয় তাহলে সে হজে যাবে। হজে গেলে কি করতে হবে? সে অশ্লীল কোনো কাজ করতে পারবে না, অন্যায় যে কোন কাজ আছে সেগুলি করতে পারবে না, ঝগড়া যে আছে সেগুলি করতে পারবে না। এগুলি থেকে বিরত থাকার ট্রেনিংটা ওখানে নিতে হবে। এই ওখানে যাওয়ার আগে নিতে হবে, হ্যাঁ, প্রস্তুতি নিতে হবে এবং ওখানে যাওয়ার পরে এটা বাস্তবায়ন করতে হবে। ট্রেনিংটা আমরা আগে নিই, পরে আমরা কিন্তু বাস্তবায়ন করি। যদি কেউ হজে গিয়ে ঝগড়া করে তাহলে এই হজের কোনো মূল্য নেই। যদি অশ্লীল কাজের সাথে জড়িয়ে যায়, অন্যায় কাজের সাথে যদি জড়িয়ে যায়, মারামারির সাথে যদি জড়িয়ে যায়, তাহলে তার হজ কবুল হবে না। শুধু এটা বলেছেন তা না, আল্লাহ তাআলা এরপরে বলছেন ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ। তোমরা যে সমস্ত জিনিস ভালো করো, খারাপ করো, এগুলো সবগুলো আল্লাহ তাআলা জানেন। আচ্ছা, হজে যাবে, হজে যাওয়ার জন্য তো কিছু প্রস্তুতি নিতে হয়, কিছু জিনিসপত্র লাগবে। তাহলে কি করতে হবে? তাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা হজে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। প্রস্তুতি কীভাবে নিবা? অন্যতম বিষয় হলো তাকওয়া অর্জন। তাকওয়া হলো আমাদের সবচেয়ে ভালো একটা বিষয়, যে বিষয় নিয়ে আমি হজে যাব। আমি তাকওয়া নিয়ে যাব, এবং শুধু তাকওয়া নিয়ে যাব না, ওখানে তাকওয়া আমি অবলম্বন করব, তাকওয়ার উপর চলবো। এই ট্রেনিংটা যখন আমি ওখানে বাস্তবায়ন করব, সেখানে যখন আমার 40 দিন সাধারণত মানুষ থাকে, সেখানে একটা মানুষ যখন 40 দিন একটা আমল করে, তার ভিতরে এটা কিন্তু পুরোপুরি চলে আসে। সেই হিসেবে যখন 40 দিন তার ভিতরে তাকওয়ার আমলটা করবে, যে সে অবলম্বন নিয়ে গিয়েছিল যে তাজাওয়াদু ফাইন খায়রাজ যাদিত তাকওয়া হিসাবে, যে তাকওয়া সে
নিয়ে গেছে এবং সেটা যখন সুন্দর করে তার ভিতরে নিয়ে আসবে তখন তার জীবনটা সুন্দর হবে এবং ভালো হবে, সে ভালোভাবে আমল করতে পারবে। আমরা এটা দেখতেছি হজের যে বিষয়টা আছে, হজের কার উপর হজ ফরজ হয়, এখানে আয়াতে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে ফামান ফারাজা ফিহিন্না হাজ্জা, কার উপর হজ ফরজ হয়? হজ ফরজ হয় তাদের উপরে যাদের এতটুকু সম্পদ আছে যে হজে যাওয়া আসার টাকা হয় এবং ওখানে যে কিছুদিন থাকবে সেই থাকার ব্যবস্থা এবং খাওয়ার যে খরচ আছে সেই খরচ হবে, এবং এই যে কয়দিন সে বাড়িতে থাকবে না, তার পরিবারের লোকজন যে থাকবে তাদেরও খরচের ব্যবস্থাটা যদি তার থাকে তাহলে তার উপর হজ ফরজ। এখন এত কঠিন করে আমরা না বলে যদি আমরা বলি বর্তমানে যে সরকারিভাবে যে টাকাটা ধরা হয়, যেমন এবছর প্রায় 6 লাখ টাকা ধরা হয়েছে, এই 6 লাখ টাকা এবং তার পরিবারের খরচের জন্য যদি 30,000 লাগে বা 40,000 লাগে বা 50,000 লাগে, এই টাকাটা যদি তার কাছে থাকে, শাওয়াল মাসে থাকে, তাহলে তাকে নিয়ত করতে হবে আমাকে হজে যাওয়ার জন্য। এবং শাওয়ালে যদি হজ ফরজ হয়ে গিয়ে থাকে তাহলে চেষ্টা করতে হবে ওই বছরে আদায় করার জন্য। যদিও প্রি রেজিস্ট্রেশনের সিস্টেম আছে, কিন্তু তারপরেও কিন্তু ইচ্ছা করলে অনেক সময় ওই বছরে আদায় করা যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারোর উপর যদি হজ ফরজ হয় আর সে যদি হজ আদায় না করে আর সে যদি এইভাবেই মারা যায়, সে ইহুদি হয়ে মারা গেল নাকি মুসলমান হয়ে মারা গেল, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখেন না। তাহলে আমাদের বিষয়টা হলো যে আমাদের হজ যদি ফরজ হয়ে থাকে শাওয়াল মাসে এসে, তাহলে আমাদের হজের জন্য নিয়ত করতে হবে, এটা হলো আমাদের বড় বিষয়। আর হজটা কেন করব? হজটা করব আল্লাহ তাআলার কাছ থেকে সেই শিক্ষা নেওয়ার জন্য, তাকওয়া অর্জনের যে শিক্ষা, সেই শিক্ষা অর্জন করার জন্য। আপনি যথার্থ বলেছেন। দর্শক মণ্ডলী, আজকে হজের মাসের গুরুত্ব নিয়ে আমরা কথা বলছিলাম। হজের মাস শাওয়াল মাস, জিলকাদ মাস, জিলহজ, 3টি মাস আলাদাভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরাতুল বাকারার উক্ত আয়াতে, পঠিত আয়াতে। এর দ্বারা যে বিষয়টি আমরা বুঝতে পেরেছি যে হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ইবাদত, অর্থাৎ ইসলামের 5টি স্তম্ভের একটি। যদিও হজের কাজ আমরা দেখি যে জিলহজের 7 তারিখ থেকে শুরু হয়, কিন্তু এর জন্য প্রস্তুতির জন্য আল্লাহ তাআলা শাওয়াল মাস থেকে আমাদেরকে বলেছেন যে তোমাকে প্রস্তুত করো। আর প্রস্তুত করার জন্য সেখানে কি কি করা যাবে না, 1 নম্বর আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন অশ্লীলতা করা যাবে না, অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে। আমার মুফতি সাহেব যথার্থ বলেছেন। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন যে নিজের জীবনটাকে একেবারে অশ্লীল মুক্ত করা, কোনোভাবেই স্থান দেওয়া যাবে না আমার জীবনে। আমি যখন প্রস্তুতি যেমন নেব সেখান থেকে আমি ফলাফলও তেমন পাবো। দ্বিতীয়ত বলা হয়েছে যে ঝগড়া করা যাবে না। একজন মানুষের জীবনের অনেক বড় ক্ষতি টেনে নিয়ে আসে ঝগড়া, পারস্পরিক ঝগড়া, সমাজে ঝগড়া, ব্যক্তিতে ঝগড়া, অনেক ক্ষতি টেনে নিয়ে আসে। আর এই কাজটি যদি হজের মধ্যে করেন, হজের মতো এত বড় এক ইবাদত, নিজের প্রস্তুতি না থাকার কারণে, ফিকির না থাকার কারণে, সংকল্প না থাকার কারণে নষ্ট হয়ে যায়। আরেকটি বিষয় বলা হয়েছে ওয়ালা ফুসুকা, ফুসুক ফিসকুন শব্দের অর্থ হলো নিফাকে। আমরা যা জানি ফাসিক ভেতরে একরকম ওপরে আরেক রকম। এই ধরনের অভ্যাস থেকে নিজের জীবনকে মুক্ত রাখতে হবে, কারণ এই ধরনের অভ্যাস দ্বারা একজন মানুষের সুন্দর জীবন অসুন্দরে পরিণত হয়ে যায়, একজন মানুষের ফুলের মতো জীবন কলুষিত হয়ে যায় নেফাকির কারণে। একজন মানুষের জন্য নির্ধারিত আল্লাহ পাকের তরফ থেকে শুভ সংবাদ সেটা নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের ঠিকানা কোথায়? জাহান্নামের একেবারে অতল গহ্বরে তাদের ঠিকানা। তাই নেফাকি থেকে, ঝগড়া ফাসাদ থেকে, অশ্লীলতা থেকে আমি যখন মুক্ত থাকব, আমার জীবনের নেকির ইবাদতের ফলাফল কিন্তু আমি পেতে থাকব, এক করব অনেক পেয়ে যাব। আর এগুলো যখন মানুষের ভেতরে থাকে, জীবনের ভালো অর্জনগুলো নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে এই হজের মাসের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। যারা হজের জন্য প্রস্তুতি নিয়েছে আলহামদুলিল্লাহ, যারা প্রস্তুতি নেয়নি, মানসিকভাবে তৈরি নিয়ে নি, আল্লাহ তাআলার কাছে নিজের কথাগুলো বলে, আল্লাহ জীবনে আপনি একবার হলেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে জন্ম নিয়েছেন পবিত্র মক্কাতুল মুকাররমায়, যেখানে শায়িত আছেন, হিজরত করে গিয়েছেন পবিত্র মদিনাতুল মুনাওয়ারায়, যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য সে ফয়সালা করেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার বুঝার থাকে
তাহলে আপনি প্রশ্ন করতে পারেন এবং যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করার ক্ষেত্রে যে বিষয়টি আমরা অবশ্যই লক্ষ্য রাখব, টিভির ভলিউমকে একেবারে কমিয়ে সুস্পষ্টভাবে অল্প কথায় প্রশ্ন করব। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি গাজীপুর থেকে বলছি। জি বলুন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি গাজীপুর থেকে বলছি, দুইটা প্রশ্ন করুন। কথা হলো যে কোরআন শরীফে সকাল সন্ধ্যা এবং রাতে পড়লে কোরআন শরীফ হাতে নেওয়ার পরে সেটা চোখে পানো যাবে কিনা, হঠাৎ করে কপালে ছুঁয়ে যায়, যেন কি কোনো কারণ আছে? দ্বিতীয় প্রশ্ন বলুন। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন হলো কোন বউ যদি ডিভোর্স হয়ে যায় তাকে আবার দ্বিতীয়বার গ্রহণ করা যায় কিনা? আপনাকে ধন্যবাদ, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। গাজীপুর থেকে আপনি বলছিলেন প্রথম প্রশ্নটা কোরআনের কি বিষয়? কোরআনে কারীমকে হাতে নিয়ে পড়া, কপালে লাগানো, চুমু দেওয়া, মুখে লাগানো শ্রদ্ধামূলক। এটা তো ভক্তির বিষয়। কারণ কোরআন শরীফ যে আমরা যদিও আমরা একটা কাগজ দেখতেছি, কিন্তু এই কাগজে যে লেখাটা আছে সেটা হলো আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা। তা আল্লাহ তাআলার কথাগুলো এই কাগজে আমরা পেয়েছি। আমরা যদি একজন প্রিয় মানুষের যদি একটা চিঠি পাই, তাহলে আমরা এটাকে বুকে জড়াই, তার ভক্তি করি। আর এটা হলো মহান রব্বুল আলামিনের কালাম, এবং যিনি মানে যে কথাগুলো এখানে আমাদেরকে মহব্বত করে, আমাদেরকে মানে সুন্দর করে জীবন চালানোর জন্য বলেছেন, এই কথাগুলো যখন আমরা এখানে দেখতেছি, সেটা ভক্তি ভরে আমি চুমু খেতে পারি, বুকে জড়াতে পারি, সবকিছু করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। শ্রদ্ধার আচরণ আমি করতে পারি, সম্মানের আচরণ। যদিও এটাকে একটা কাগজ দেখতেছি, কিন্তু কাগজ না, এটা আমরা আল্লাহ তাআলার কালামকে আমরা সম্মান দেখাচ্ছি। দ্বিতীয় প্রশ্ন বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন ছিল তালাকপ্রাপ্ত মহিলাকে দ্বিতীয় এখানে বিষয়টা হলো যে তালাকপ্রাপ্ত যদি এক তালাক দিয়ে থাকে, যদি তালাকে রেজি হয়, যেটাকে এটা আসলে মুফতিদের কাছে জিজ্ঞাসা করা ভালো। যদি এক তালাকে রেজি দিয়ে থাকে অথবা দুই তালাকে রেজি হয়ে থাকে, তাহলে আবার তাকে নিয়ে আসতে পারবে। আর যদি এরকম যদি হয় যে এক তালাকে বায়ান দিয়েছে, তাহলেও নতুন বিয়ে লাগবে। আবার যদি তিন তালাক দিয়ে ফেলে, তাহলে সাধারণত আমাদের হানাফি মাযহাবে তাকে স্বাভাবিকভাবে আনা যাবে না। সেই পরবর্তীতে হালালা পদ্ধতি যাকে বলা হয়, সেটা লম্বা চড়া আলোচনা রয়েছে। এটা কোনো মুফতির সাথে আলাপ করলে ভালো। আপনার জন্য আমরা যে পরামর্শ দেব, যে ইসলামী শরীয়তে দ্বিতীয় বিবাহের অনুমোদন কিন্তু আছে, নারীর ক্ষেত্রে এবং পুরুষের ক্ষেত্রে। সেই কিছু অনেকগুলো শর্ত, অনেকগুলো নিয়ম পদ্ধতি, অনেকগুলো কিছুর অনেক করে পরে কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা পুরুষদের জন্য বলেছেন যে তুমি যদি আশঙ্কা করো দুই বিবাহ করে দুজনের মধ্যে আদল ইনসাফ রক্ষা করতে পারবে না, তাহলে একটা করে তুমি ক্ষান্ত থাকো, একের উপরে থাকো। তো সকল কিছু সব নিয়ম পদ্ধতি মেনে যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনুমতি আছে। এই জন্য আপনি স্থানীয় কোনো মুফতি সাহেবের সাথে লিখিত সমাধান চাবেন, সেখান থেকে লিখিত সমাধান আপনাকে তারা দিয়ে দিবে আশা করছি। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, প্রশ্ন করুন, শুনতে পাচ্ছি আমরা। আমার দুইটা প্রশ্ন ছিল। বলুন। আমি যে সকালে ঘুমাই অনেক রাত্রে, সকালে আজান শুনতে পারি, উঠতে পারতেছি না, নামাজ পড়তে পারতেছি না। জি, এত কি করা যাবে? দ্বিতীয় প্রশ্ন বলুন। আর একটা প্রশ্ন, যে কেউ যদি আমি টাকা দিয়ে থাকি ধার হিসাবে, যে অনেক একটা জিনিস করার লেগে দিচ্ছি, টাকাটা আমার দিচ্ছে না, তা কি করা যাবে? আপনাকে ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। প্রথম যে বিষয়টা আছে যে সে নামাজের সকালবেলা আসলে আমাদের গরমের কারণে হোক বা অন্যান্য কারণে হোক, রাত্রে ঘুমটা হয় না, সকালবেলা ঘুমটা গাঢ় হয়, তখন দেখা যাচ্ছে যে মনে হয় যে একটু ঘুমিয়ে নিতে গিয়ে ফজর নামাজ কাজা হয়ে যায়। এটা আমাদের কিছুতেই করা যাবে না। কেন করা যাবে না? কারণ এক ওয়াক্ত নামাজ যদি আমি না পড়ি, তাহলে কিন্তু আমাকে দুজখে যেতে হবে। তাহলে দুজখের আগুন আমার জন্য অনেক কঠিন। আপনার বাড়িতে যদি আগুন লাগে, আপনি নিশ্চয়ই কখনোই ফজরের সময় আপনি শুয়ে থাকবেন না। তাহলে আপনার দুজখের আগুন থেকে বাঁচার জন্য আপনাকে উঠতে হবে এবং
যথাসময়ে নামাজ পড়তে হবে। আরেকটা বিষয় সেটা হলো যে গুরুত্ব। আমরা কিন্তু যদি মনে করি যে আজ আমাকে 5টার সময় বা 6টার সময় ট্রেন ধরতে হবে, তাহলে আমি কিন্তু ঠিকই 4টার সময় উঠে যাচ্ছি, তাহলে আমার ওখানে কিন্তু অলসতা করতেছি না। তাহলে আমরা নামাজটাকে নফল মনে করতে। কথায় আপনি ঘুম থেকে উঠতে পারছেন না, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, উঠতে হবে, এর কোনো বিকল্প নেই। ফজরের সময় আদায় করতে হবে। আমাদের কাছে আপনি জানতে চেয়েছেন কি করা, আমরা আপনাকে দোয়া করার পরামর্শ দেব এবং আপনাকে উঠতে হবে এই পরামর্শ দেব। আপনি উঠতে পারছেন না তাই নামাজ পড়ে নেবেন, এই কথা আমরা বলতে পারবো না, কারণ শরীয়তে বলিনি। আপনারা কিভাবে বলবো? শরীয়ত বলেছে তখন জীবনে যদি কখনো হয় অবচেতন মনে আপনি উঠতে পারলেন না, হাজারো বার আপনি চেষ্টা করছেন, হাজারো 2-1 হয়ে গিয়েছে, সেক্ষেত্রে শরীয়ত বলেছে যখনই ঘুম ভাঙবে তখনই তুমি নামাজটা পড়ে নাও। আপনাকে আমাকে পেরেশানি মুক্ত করেছেন, এর মানে এই নয় যে আমি প্রতিনিয়ত এই কাজ করব, এটা কিন্তু উচিত না। ধার দিয়েছেন আপনি, যিনি নিয়েছেন তিনি দিচ্ছেন না, সেক্ষেত্রে ওনার কি করণীয়? সেক্ষেত্রে প্রথম যে বিষয়টা হলো তার অবস্থা দেখতে হবে, আপনার সামর্থ্য দেখতে হবে। যদি আপনার সামর্থ্য থাকে যে তাকে আর একটু সুযোগ দেওয়া যায়, রসুলের আমল এটাই যে তাকে আরও সুযোগ দেওয়ার জন্য 15 দিনের কথা বলে নিয়েছে, তার আরও 15 দিন সময় দেন, বা একটা ফসল হওয়ার পরে সে বা বেতন পাওয়ার পরে সে দিতে পারবে, তখন ততদিন পর্যন্ত আপনি তাকে সময় দেন। তবে চাপ দিবেন যে আমাকে আপনি বেতন পেয়ে কিন্তু দিয়ে দিতে হবে, ফসলটা উঠলেই দিয়ে দিতে হবে, এভাবে আপনি সুযোগ দিতে পারেন যদি আপনার সুযোগ থাকে। সুযোগ যদি না থাকে তাহলে একটু কড়াকড়িভাবে করতে পারেন। তারপরে আপনি ধার কর্য দিয়েছেন সেটা কিন্তু সবের নিয়তে দিয়েছেন, এমন কোনো আচরণ করা যাবে না যে তার সবটা বাতিল হয়ে যায়। হ্যাঁ, তবে আপনি ধার দিয়েছেন, সওয়াবের জন্য দিয়েছেন, সুযোগ দিচ্ছেন, সওয়াব পাবেন। কিন্তু যিনি নিয়েছেন ওনার উচিত নয় টালমাটাল করা, ওনার উচিত নয় অবহেলা করা, ওনার উচিত হলো সর্বাগ্রে আপনার ঋণ পরিশোধ করা। গতকালকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলেছিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের জানাজায় গিয়েছেন, সেখানে জিজ্ঞাসা করেছেন তার কোনো ঋণ আছে কিনা, জানানো হয়েছে ঋণ আছে, পরিশোধের কোনো ব্যবস্থা নেই। রাসূল বলেছেন তাহলে তোমরা জানাজা পড়ো। রাসূল সেই জানাজায় শরীক হন নেই। তার মানে রাসূলের জানাজা শরীক না হওয়াটা এটা ছোট বিষয় না, অনেক বড় বিষয়। ঋণ থেকে মারা যাওয়া, ঋণ রেখে পরকালে যাওয়া, এটা অনেক বড় বিষয়। এজন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকা যাতে আমার জীবনে ঋণ না থাকে, ঋণ মুক্ত জীবন যেন আমি ধারণ করতে পারি। কারণ ঋণ থাকার কারণে একজন মানুষের জীবনের নেকি অর্জন, ভালো অর্জনগুলো কিন্তু সব ম্লান হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এজন্য যিনি ঋণ নিয়েছেন ওনার উচিত আপনার ঋণটাকে পরিশোধ করা। আপনি আল্লাহ তাআলার কাছে বলুন, আল্লাহ তাআলা যেন তাকে বুঝ দান করেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করো। হ্যাঁ, সালাম নিয়েছেন। আমি কাপাসিয়া থেকে মনসুর রহমান, মনসুর রহমান বলছি। আমি 28 যদি আমার হাঁটু ব্যথা প্রচন্ড, আমি হাঁটুটা খুব নিকাপ লাগা, আমাকে হাঁটা করতে হয়, চলাচল করতে হয়। এটা আমি আমি তো বাড়িতে জুমার নামাজ মসজিদে পড়ি, আর বাড়িতেও বাচ্চা নামাজ পড়ি। আমি সোফার বসে সবার হাতে ধরে ওঠা করে আমি আমার আগে ঠিক আছে। আলহাজ মনসুর আহমদ সাহেব, আপনি প্রশ্ন করেছেন, এর জন্য ধন্যবাদ। খুব দ্রুত কথাগুলো বলেছেন, আপনি শুনতে থাকুন। যে প্রশ্নটি করেছেন তা নিয়ে আমরা কথা বলি, আরও প্রশ্ন থাকলে আরেকবার চেষ্টা করবেন। জি, এটা হলো যে ওনার হাঁটুতে ব্যথা, এই জন্য জুমার নামাজটা মসজিদে গিয়ে পড়েন আর বাকি নামাজগুলি ঘরে পড়েন, যতটুকু আমরা বুঝতে পারলাম। আসলে হাঁটুর ব্যথা আমাদের প্রায় অনেকের হচ্ছে, আমাদের সমাজে হয়ে যাচ্ছে, কিন্তু এর অর্থই না যে হাঁটুর ব্যথার কারণে আমরা মসজিদে যাব না বা সবসময় ঘরে নামাজ পড়ব। আমরা কিন্তু বাজারে যেতে পারি, অফিসে যেতে পারি, খেতে যেতে পারি, দোকানে যেতে পারি, কিন্তু মসজিদে যেতে পারি না। এটা কিন্তু খুব দুঃখজনক একটা বিষয়। এই হাঁটু ব্যথা নিয়ে কিন্তু আমরা সব কিছু করতেছি, দুনিয়াবি কাজ করছি। তাহলে আমার নিয়তটা লাগবে যে না, আমি মসজিদেও যাব। আর সেখানে গিয়ে আমরা পরামর্শ দেব যে ফরজ নামাজ যে আছে, ফরজ নামাজটা যদিও কষ্ট হয় রুকু সিজদা দিয়ে পড়ার জন্য, বাকি নফল নামাজ যেগুলো আছে সেগুলো যদি দাঁড়িয়ে পড়ে বা বসে পড়ে সেটার অনুমতি আছে। আপনি যথেষ্ট বলেছেন। আমরা হজে গেলে এবং ওমরায় গেলে দেখা যায় যে মানুষ কতভাবে কষ্টে আছে। একজন মানুষের হাতও নেই, পাও নেই, তিনি কিন্তু তাওয়াফ করছেন, তিনি সাই করছেন, এই ধরনের দেখা যায়। তার চলাফেরা অনেক কষ্ট,
তারপরও এই বরকতময় কাজ থেকে তিনি নিশ্চয়ই তার বাড়ি মক্কা মদিনা নয়, অথবা আশেপাশে হতে পারে, অথবা অন্য কোনো দেশে হতে পারে, সেখান থেকেও কিন্তু তিনি এই ফজিলত পাওয়ার জন্য সেই ভিড় পাট্টা ইত্যাদিকে অতিক্রম করে মাথায় নিয়ে কিন্তু তাওয়াফ করছেন না। আপনি জানেন যে তাওয়াফের সময় অনেক সময় অনেক ভিড়ও হয়, বিশেষ করে তাওয়াফের সময়। তো মাতাফে তাওয়াফ করলে অনেক ভিড় হয়, এই ভিড়ের মধ্যেও কিন্তু সে মানুষের ভিতরে ভিতরে তাওয়াফ করছে। মনসুর আহমদ সাহেব, আপনাকে ধন্যবাদ। আমরা আপনার কথাগুলো শুনেছি, যতটুকু বুঝতে পেরেছি। আপনি ইচ্ছা করুন, ইচ্ছায় মানুষকে অনেক দূর নিয়ে যায়, আর মানুষের ইচ্ছা শক্তি দ্বারাই মানুষ কিন্তু বেঁচে থাকে। ইচ্ছার উপরে মানুষ অনেক কিছু নির্ভর করে, আর দুর্বল চিত্তের অধিকারী মানুষকে অনেক পেছনে ফেলে দেয়। এই জন্য আপনি যদি ইচ্ছা করেন মসজিদে গিয়ে নামাজ পড়ার মতো এই যে ফজিলা, মসজিদে নামাজ পড়াতে এই যে বারাকা, এই যে সওয়াব, সেটা আপনি যদি হাতে নাতে পাইতেন, সামনে দেখতেন, নগদ দেখতেন, তো আপনি কখনো ঘরে নামাজ পড়তেন না। আপনি সকল কিছু হয়েও আপনি মসজিদে গিয়ে নামাজ পড়তেন। কিন্তু আপনি যেহেতু পাচ্ছেন না, মনে করছেন যে এটা তো বাকি, আমি দেখতে পাচ্ছি না। এর পাবেন, আর যখন পাবেন যখন ওই সময় পাবেন যখন আপনার খুব দরকার হবে, তখন আপনি পাবেন। এজন্য যদি আমি মসজিদে গিয়ে কেন নামাজ পড়লাম না। হ্যাঁ, এজন্য হাজী সাহেবকে আমরা যে অনুরোধ করব, চেষ্টা করবেন মসজিদে নামাজ। একান্ত যদি আপনি না পারেন, সেটা তো শরীয়ত আপনাকে বাধ্য করবে না যে আপনি শত চেষ্টার পরে, শত কষ্ট করে আপনাকে যেতে হবে। না পারলে সেটা আপনি ঘরে নামাজ পড়ুন, সমস্যা নেই। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, জি, আমি কেরানীগঞ্জ থেকে বলছিলাম, আইবালি। টিভির ভলিউম কমিয়ে নিন, এরপরে কথা বলুন। আচ্ছা। হুজুর বলুন। আমি একজন অসুস্থ লোক, 3বার স্ট্রোক করছি, বয়স 72 বছর। হ্যাঁ, বাসার থেকে মসজিদ অনেকটা দূরে। মসজিদ শুক্রবার শুধু জুমার যায় পড়ি, বাসা আল্লাহ বিল্লাহ করি, জিকির করি সব সময়। এই হলো 1 নম্বর কথা। 2 নম্বর হলো আমার কোন আয় বায় কিছু নেই। বাবা, আমি অসুস্থ লোক, নিজের কোনো রাস্তা নাই, মাথা গুজার ঠাই আছে। আমার 4 জন খাওয়াইয়া, আমার ছেলে অসুস্থ। এখন কিছু টাকা আমার কাছে আছে, এই টাকা দিয়ে আমি ব্যবসা দিতে দিচ্ছি, মাসে মাসে কিছু লাভ পাই, এত আমি ডাইভার কে চলতে আছে। এখন যদি আমি হজে যাই, তাহলে আমার রুজিটাও বন্ধ করে দেবো। আমার আমরা বুঝতে পেরেছি। জি ভাই, কেরানীগঞ্জ থেকে আপনি প্রশ্ন করেছেন, আমরা পুরোটাই বুঝতে পেরেছি। আপনার প্রথম প্রশ্নের উত্তর, যেটা আমরা একটু আগে কথা বলেছি, আপনি প্রশ্ন করার আগে এই বিষয় নিয়ে আমরা কথা বলেছি, যে আপনি 3বার স্ট্রোক করেছেন, নিঃসন্দেহে আপনি অসুস্থ। আপনার বাড়ি থেকে মসজিদ একটু দূরে, সেই কথা একই কথা আমরা রিপিট করব, যে আপনি যথাসম্ভব চেষ্টা করবেন মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য। আর একান্ত যদি না পারেন, সেটা ভিন্ন কথা। দ্বিতীয় বিষয়টি উনি যেটা বলেছেন, যে ওনার যে কিছু টাকা আছে, টাকাগুলো ব্যবসায় খাটিয়ে উনি সংসার চালান, সেক্ষেত্রে হজে গেলে তো টাকাটা শেষ হয়ে যাবে। তো এখন উনি কী করবেন? এই বিষয়ে যেহেতু ওনার উপর মানে টাকা থাকার কারণে নিত্য প্রয়োজন বাইরে যদি এরকম হয়, যে ওনার আছে যে ধরেন 15 লাখ টাকা আছে, তো 15 লাখ টাকা থেকে 6 লাখ টাকা লাগবে বর্তমান সময়ে, ওইটা দিয়ে উনি হজ করে আসবেন, আল্লাহ তাআলা বরকত দিবেন ইনশাআল্লাহ। আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি। হ্যাঁ, আপনি যথার্থ বলেছেন। হজ এমন আমল যে হজের পথের খরচের টাকা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন, সেটা একদম সন্দেহাতীতভাবে প্রমাণিত। অধিকাংশ লোকের থেকে শুনেছি, আমি যদি 6 লাখ টাকা খরচ করে যাই, আল্লাহ তাআলা 6 লাখ টাকা ফেরত দিবেন, দুনিয়াতেই দিয়ে দিবেন, আরো বেশি দেন। বিষয়টি হলো যে আপনার উপরে হজ ফরজ কিনা, সেটা হলো প্রথম বিষয়। জি জি, আপনি যেমনটি বলেছেন যে আমি যে টাকাটা আমার আছে, এই টাকাতে ব্যবসায় আমি খাটিয়ে আমি সংসার নির্বাহ করি, তাহলে এটা আপনার জরুরত, আপনার প্রয়োজন। তাহলে এক্ষেত্রে ওনার কথা অনুযায়ী, কথার ধরন অনুযায়ী আমরা বুঝতে পারছি হজ ওনার উপরে ফরজ নয়। তা আপনার উপরে যদি হজ ফরজ না হয়, আপনি এরপরেও অধিক আগ্রহ নিয়ে হজে যান, আল্লাহ তাআলা আপনাকে ব্যবস্থা, আমরা আপনাকে নিষেধ করব না, আপনাকে নিরুৎসাহিত করব না হজে যাওয়ার জন্য, কিন্তু আপনার উপরে হজ ফরজ নয়, সম্ভবত আপনার কথার বিবরণ দ্বারা বাস্তবতা দেখা যাচ্ছে অনেকে 15 লাখ টাকা বা 20 লাখ টাকা ইনভেস্ট করে, যেহেতু সে নিজে ব্যবসা করতেছে না, তখন ইনভেস্ট করতেছে, আরেকজনের কাছ থেকে দিচ্ছে, অল্প কিছু লাভ পাচ্ছে বা এরকম, তখন এটা থেকে সে মানে জীবন নির্বাহ করে। এই ক্ষেত্রে আমি বলবো যে 5-6 লাখ টাকা
আলাদা করে হজ করে আসা তার কর্তব্য। যদি এমন হয় যে তার আসেই 3 লাখ টাকা বা 2 লাখ টাকা, যেটা আপনি বলতেছিলেন, সে এত বেশি টাকার মালিক না, ওটা দিয়ে কোনো রকম মুদি দোকান বা ছোটোখাটো দোকান দিয়ে চালাচ্ছে, তাহলে তো তার উপর ফরজ হবে না। হজ ফরজের বিষয়টা আপনাকে জানতে হবে যে আপনার উপর হজ ফরজ কিনা। শরীয়ত হজ ফরজ না হলে আপনাকে বাধ্য করবে না যে আপনি যত টাকা আছে এগুলো দিয়ে আপনি হজে চলে যান, এরপরে রিক্ত হস্ত হয়ে আপনি বাড়িতে থাকুন। এটা শরীয়তের নির্দেশনা নয়। আপনি সংসার নির্বাহ করার জন্য আপনার পরিবারের সদস্য যারা আছে তাদেরকে ভরণ পোষণ দেওয়ার পরে ঐচ্ছিক আপনি ফিরে আসবেন, এই অর্থ যদি আপনার কাছে থেকে থাকে তখন আপনার উপর হজ ফরজ। এই জন্য আপনার আরও বেশি হজের সম্পর্কে জানতে হবে। নিশ্চয়ই আপনি কেরানীগঞ্জে আছেন, পার্শ্বের ইমাম সাহেব আছেন, কোনো মুফতি সাহেব আছেন, ওনার সাথে আপনার বিষয়টি অর্থনৈতিক যা বিষয় আছে ডিটেলস আলোচনা করে আপনি একটা সমাধান নিয়ে এরপর হজের সিদ্ধান্ত নেন। শরীয়ত কিন্তু কারোর উপরে নেই তার উপরে হুকুম চাপিয়ে দিয়েছে, এই ধরনের ইতিহাস নেই। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মহোদয়, কেমন আছেন? জি মুহতারাম, আল্লাহ ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমার 4টি প্রশ্ন ছিল সম্মানিত মহোদয়। জি বলুন। 1 নম্বর প্রশ্ন, সালাতের প্রথম ওয়াক্ত আল্লাহ তাআলার সন্তুষ্টি, শেষ ওয়াক্ত আল্লাহ তাআলার ক্ষমা, এই হাদিস দ্বারা আল্লাহ রাসূল কি বোঝাতে চেয়েছেন? 2 নম্বর প্রশ্ন, বুঝতে পেরেছি যে আমরা অনেক সময় রাস্তাঘাটে দোয়া চাইতে গেলে অনেকে আপত্তি করে যে দোয়া চাইতে হয় না। না 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 না, দোয়া চাইও না, দোয়া সম্পূর্ণ মনের ব্যাপার, দোয়া তো মানুষ এমনি করে, দোয়া চাওয়া ঠিক না। এই কথাটা কতখানি ইসলামের দিক থেকে জ্ঞানসম্মত? এখানে মানুষের সুন্নতের প্রতি বিমুখ করা হচ্ছে, সুন্নতের উপর আমল করতে বাধা দেওয়া হচ্ছে। 3 নম্বর প্রশ্ন হলো, দাওয়াত কি বিক্রি করা যাবে কিনা? যেমন আমাকে এক জায়গায় দাওয়াত দেওয়া হলো, কিছু টাকা দিয়ে আমি একজনের কাছে কিছু টাকা নিলাম, বিনিময়ে অন্য কাউকে পাঠিয়ে দিলাম, এটা কি জায়েজ আছে কিনা? আরেকটা হলো 4 নম্বর প্রশ্ন, আলিয়া মাদ্রাসায় যে সমস্ত ইমামরা শিক্ষকতা করে তাদের পিছনে নামাজ পড়া নাকি মাহরু তাহরিমি, এটা আমি একজন আলেমের মুখে শুনছি। তো যাদের যে সমস্ত আপনাকে ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। প্রথম প্রশ্নটা সম্ভবত উনি বলেছেন যে নামাজ যদি আওয়াল ওয়াক্তে পড়া হয় তাহলে কিছু ফজিলতের কথা বলা হয়েছে। তো অবশ্যই আওয়াল ওয়াক্তে নামাজ যদি পড়া হয় তাহলে অনেকগুলি ফজিলতের কথা হাদিসে আছে, সেই ফজিলতগুলো আমরা পাবো, বরকত পাওয়া যায় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়া যায়। আমরা আওয়াল ওয়াক্তে নামাজ পড়বো, যারা বিশেষ করে যারা মহিলা আছেন তারা আওয়াল ওয়াক্তে পড়ে নেবেন, আর যারা পুরুষ আছেন তারা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়বেন। দ্বিতীয় হলো দোয়া চাওয়ার যে বিষয়টা আছে, দোয়া চাওয়াটা দোয়া আসলে মনের থেকে আসে, দোয়াটা হৃদয়ের বিষয়। কারোর কাছে যদি আমরা দোয়া চাই, দোয়া চাওয়া যাবে না এরকম না, তো দোয়াটা এমনিতেই চলে আসে। এমনি আমাদের দেশে হলো আমরা বলি যে আমার জন্য দোয়া করবেন, আর বাহিরে আমরা দেখেছি ইন্ডিয়া পাকিস্তানে বা ওই সময় বলে যে আপনি যখন দোয়া করবেন তখন আমার নামটাও একটু মনে রাখবেন, মানে দোয়াতে আমাকেও শামিল রাখবেন। এখানে মুফতি সাহেব আপনার সাথে আমি একটু অ্যাড করতে চাই, দোয়া চাওয়ার কিছু আদব আছে। প্রথমত হলো দোয়া চাওয়াটা নিষেধ নয়। আমাদের সম্মানিত দর্শক যিনি প্রশ্ন করেছেন যে দোয়া চাইতে হয় না, দোয়া মনের ব্যাপার, এটা একটা ঘটনা আছে। এটা হলো এই যে আপনি অনেক সময় আপনি মসজিদের খতিব অথবা ইমাম অথবা সমাজে যে আছে, তো যারা একটু পাওয়ারফুল, একটু ক্ষমতাবান, ওরা চায় যে ওদের নাম নিয়ে, ওদের বংশের নাম নিয়ে, সকলের নাম নিয়ে আপনি দোয়া করুন। আর যদি আপনি না করেন তাহলে পরবর্তীতে আপনার উপর একটু চাপও আসতে পারে বা উনি একটু অসন্তুষ্ট হতে পারেন। তো অথচ ওনার আচরণে কিন্তু আপনি খুশি নয়, ওনার আচরণে আপনি, কিন্তু ওনার নামটা আপনি নিচ্ছেন যে ওনাকে খুশি করার জন্য। তো এইভাবে দোয়া চাওয়া নেওয়া এটা কিন্তু শরীয়তের দৃষ্টিতে উচিত নয়। আরেকটি বিষয় হলো যে দোয়া চাওয়ার কিছু আদব আছে। আমার মনে পড়ে, আমি একবার আমার নিজের জীবনের ঘটনা আমি বলছি। শেখ শিহাবুদ্দিন নরসিংদীর বাড়ি, একজন বড় আল্লাহর ওলি ছিলেন, ইন্তেকাল করেছেন। তা আমি ওনার কাছে বললাম যে হযরত আমার জন্য একটু দোয়া করেন। তখন উনি সাথে সাথে আমাকে শুধরিয়ে দিয়েছেন, বলেছেন যে বড়দের কাছে দোয়া চাইতে হইলে হযরত আমার জন্য দোয়া করেন, আপনি হুকুম করেছেন, এটা উচিত নয়। হযরত দোয়া চাই, আপনার কাছে দোয়া চাই, অথবা দোয়ার মধ্যে আমাকে একটু স্মরণ করলে ভালো হবে। এটা হলো দোয়া চাওয়ার আদব, দোয়া চাওয়ার নিয়ম। এটা আমরা আমার কাছে দোয়া চাই, দোয়া করেন, এটা আমি হুকুম দিচ্ছি। তা আমি যাকে হুকুম দিচ্ছি তিনি আমার থেকে বড়, আমি তাকে হুকুম দিতে পারি না। তা আমি দোয়া ওনার থেকে
ওনার মাধ্যমে আমার কথাগুলো রব্বে কারিমের কাছে পেশ করছি, তো ওনার প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা কিন্তু আমাকে থাকতে হবে, আমাকে রাখতে হবে। আমাদের সমাজে বলে আর কি, যদি আমার জন্য দোয়া করবেন, এটা আসলে হয়তো প্রচলিত শব্দ। তো এই জন্য আদবটা আমরা বলে দিলাম। উনি যে বলেছেন এটা যে নিষেধ তা নয়। আর একটি প্রশ্ন করেছেন, দাওয়াত দিয়েছেন আপনাকে, পরিবর্তন, দাওয়াত কার্ড পরিবর্তন, এটা জায়েজ আছে কিনা। আমি যতটুকু বুঝতে পেরেছি, আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি না গিয়ে অন্য একজনকে পাঠিয়ে দিয়েছেন, এটা ঠিক আছে কিনা। সম্ভবত অন্য কিছু হতে পারে, আমি এতটুকু বুঝতে পেরেছি। এখন বিষয়টা হলো, যদি দাওয়াত দিয়ে থাকেন, ওনার প্রতিনিধি দিয়ে যদি আপনার সলভ হয়ে যায় তাহলে তো ওকে। অনেক সময় দেখা যায় অনেক বড় ব্যক্তিকে দাওয়াত দেওয়া হয়, উনি হয়তো পারেন না, তখন লোক পাঠিয়ে দেন। তো সেই ক্ষেত্রে যিনি দাওয়াত গ্রহণ করবেন ওনাকে বলা উচিত যে আমি আসলে যদি না যেতে পারি তাহলে আমি কাউকে পাঠিয়ে দেব। এটা যদি স্পষ্ট করে নেয় তাহলে সুবিধা হয়, কারণ ওনার প্রতিনিধি আর উনি কিন্তু এক কথা না। হ্যাঁ, বিষয়টা আসলে শরীয়তের সাথে সম্পৃক্ত নয়, সামাজিকতার সাথে সম্পৃক্ত এবং রাষ্ট্রের নিয়ম নীতির সাথে সম্পৃক্ত। রাষ্ট্রীয় কোনো প্রোগ্রামে যদি আপনাকে ইনভাইট করা হয় তো সেখানে আপনাকে তারা চায়, এবং অনেক সময় কার্ডের নিচে লেখাও থাকে হস্তান্তরযোগ্য নয়, এই কার্ড হস্তান্তরযোগ্য নয়, দাওয়াতি কার্ড হস্তান্তরযোগ্য নয়। সেক্ষেত্রে তো আপনাকে যেতে হবে, আপনি না গেলে অন্য কেউ পাঠিয়ে দেবেন, সেটা হবে না, নিরাপত্তার অনেক কিছু থেকে থাকে। আর আমাদের নর্মাল যে আমাদের সামাজিক যে দাওয়াত, আপনার ছেলের বিবাহতে আমাকে দাওয়াত দিয়েছেন, তা আপনি চান যে আমি যাই বা আমার পরিবারে কেউ যাক, তা আমি না গেলাম না, আমার ছেলেকে পাঠিয়ে দিলাম, এতে তো অসুন্দরের কিছু না বা সমস্যার কিছু না, এটা সামাজিক একটা রীতির উপরে নির্ভরশীল। আর পরের যেটা বলা হয়েছে, কোনো আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা বলবো না যে তারা অযোগ্য বা তারা অনেক যোগ্য। সব জায়গায় ভালো মন্দ আছে। কারো যদি পড়া ভালো হয়, তিনি কওমি মাদ্রাসায় হোক অথবা স্কুলেরই হোক অথবা আলিয়ার শিক্ষকই হন বা শিক্ষিত হন, তার যদি পড়া শুদ্ধ থাকে তাহলে উনি ইমামতি করতে পারবেন। তার পিছনে ইমামতির মানে নামাজ পড়তে আমাদের কোনো সমস্যা নেই। আমরা আমাদের এই সম্মানিত মুহতারামকে বলবো, আপনি কোত্থেকে কি শুনেছেন সেটা আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো না। নামাজ ইমামতির জন্য যে শর্তগুলো আছে সেখানে প্রতিষ্ঠানের নাম নেই, সেখানে আলিয়াও নেই, কওমিও নেই, ইউনিভার্সিটিও নেই, বিশ্ববিদ্যালয় নেই। সেখানে আছে যার তেলাওয়াত বিশুদ্ধ, যার শরীয়তের উপরে চলে, সুন্নতের উপরে চলে, এর উপরে উনি আছেন কিনা, আমল আখলাক ভালো কিনা, তাহলে তিনি ইমামতির যোগ্য। অনেকগুলো নিয়ম শর্ত কিন্তু ইমামতির জন্য আছে, সেখানে সে কথাগুলো বলা আছে, কোনো প্রতিষ্ঠানের নাম নেই। এখন আপনি যে প্রশ্নটি করেছেন, নির্দিষ্ট একজন লোককে আপনি মিন করে বলেছেন, উনি বলেছেন, ওনার কাছে প্রশ্নটি করুন আপনি কিসের ভিত্তিতে বলেছেন। হ্যাঁ, কারণ হলো আমরা এই ধরনের বহু কিতাবে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দেখিয়েছেন, আমরা জীবনে পড়েছি এবং পড়াচ্ছি। আপনি যেটা বলেছেন এই ধরনের কোনো শর্ত আমরা পাইনি। তেলাওয়াত বিশুদ্ধ কিনা, সুন্নতে রাসূলের উপরে তার আমল আছে কিনা, হাদিসের উপরে তার দক্ষতা আছে কিনা, জানাশোনা আছে কিনা, এই ধরনের ইমামতের কিছু নিয়ম আছে। ধন্যবাদ। কাউকে মিন করে কটাক্ষ করে কথা বলাও কিন্তু শরীয়তের দৃষ্টিতে জায়েজ নেই। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। জি, সালাম পেয়েছি, প্রশ্ন করুন। হুজুর, আমি ধরমপাড়া থেকে বলছি। জি, অনুজ ভাই কথা বলুন। জি হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মৃত্যুর পূর্বে মৃত্যুর জন্য প্রস্তুত হও, কথাটার মানে কি একটু বুঝিয়ে বলবেন? অবশ্যই বলবো। আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, কোন কাজ করলে মৃত্যুর পরপরই তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যাবে? অত্যন্ত ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি মৃত্যুর প্রস্তুতি, তো আসলে যে কোনো কাজ করার আগে প্রস্তুতি নিতে হয়। তো আমাদের মৃত্যু নিশ্চিত, সুতরাং মৃত্যু আসার আগে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। এর অর্থ হলো যে মৃত্যুর পরবর্তী আমাদের কিছু সওয়াল জবাব আছে, সেই সওয়াল জবাবের উত্তরগুলো আমাদের রেডি করতে হবে। কবরে কিছু প্রশ্ন করা হবে, সেগুলোর উত্তর রেডি করতে হবে। হাসরে কিছু আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হবে, সেগুলো উত্তর রেডি করতে হবে। সেই উত্তর রেডি করা মানে বই পড়লাম আর দাগায় রাখলাম, মুখস্থ করলাম, এরকম না। প্র্যাকটিক্যাল লাইফে আমাকে সেটাকে এমনভাবে আনতে হবে যে পরবর্তীতে আমি সেই উত্তরগুলো আমার আমাদের হাতে সময় যতটুকু আছে, আমরা খুব অল্প সময় আছে। এক কথায় আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে প্রকৃত বুদ্ধিমান সেই যিনি নিজেকে নিজে চিনেছেন
এবং মৃত্যু পরবর্তীর জন্য নেক আমল করেছেন, তিনি হলো প্রকৃত বুদ্ধিমান। এবং বিশ্ববরণ্য কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কিমতে হর চিজেরা দানে কে কিস্ত, কিমতে খুদরানা দানি আহমকিস্ত, যে নিজেকে নিজে না চেনে সে হলো বুদ্ধিমান নয়, আর যে নিজেকে যিনি চিনে তিনি বুদ্ধিমান। তো বুদ্ধিমানের পরিচয় এখানে বলা হয়েছে। এক কথা যদি আপনাকে বলতে চাই, আসলে এক কথায় বিষয়টি বলার বিষয় নয়, যে এন্তেকালের পরে জান্নাত, যেমন সূরাত কি বলে আয়াতুল কুরসির ব্যাপারে বলা হয়েছে, 5 ওয়াক্ত নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে তাহলে সে জান্নাতে যাইতে শুধু মৃত্যু বাধা, এরপরে জান্নাত। আর জান্নাতে যাওয়াটা তো মৃত্যুর পরেই জান্নাতে যাবেন এরকম না, হিসাব নিকাশের পরে জান্নাত। তবে হ্যাঁ, কবরে থাকতেই লাইন গার্ড কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, জান্নাতে হলে জান্নাতের সুগম হয়ে যাবে, জাহান্নামী হলে সেই রাতটা খুলে যাবে। লম্বা চড়া আলোচনা আছে ইউনুস ভাই, একসময় ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সামনে যদি সুযোগ পাই। আপনাকে ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য, মুফতি সাহেব আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আছি, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন যে কথাগুলো বলা হলো আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين يا كريم يا رحيم كريم السجايا جميل الشيم كريم السجايا جميل الشيم نبي والبرايا شفيع الأمم كريما ببخش إبر حالما کہ ہستم اسیری کمند ہوا نداری میں غیر از تو فریاد رست توی عاصیارا خطا بخشو بس نگہدار مارا از راہ خطا خطا در گزار ہو ثوابم نما یا اللہ আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলাই করিম মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। মাওলাই করিম ইয়া আল্লাহ, প্রচণ্ড তাপ ছিল, ইয়া আল্লাহ আপনি বৃষ্টি দিয়েছেন, রহমতের বৃষ্টি দিয়েছেন, ইয়া আল্লাহ ঠান্ডা করে দিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করছি। মেহেরবানি করে আমাদের কৃতজ্ঞতাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই করিম ইয়া আল্লাহ, নেয়ামতের শুকরিয়া আদায় করলে আপনি বাড়িয়ে দেন, মেহরবানি করে আমাদের জন্য আপনার নেয়ামতকে আপনি বাড়িয়ে দেন। মাওলাই করিম ইয়া আল্লাহ, तमाम জাহানের ইয়া আল্লাহ উম্মতে মুসলিমাকে আপনি হেফাজত করেন, নেক হাজাতগুলোকে পূরণ করে দেন, যারা ঈমান নিয়ে কবরে গিয়েছেন সকলকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, যেই অনুষ্ঠানে বসে হাত তুলেছে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। হজের মাসের বরকত তাৎপর্য নিয়ে কথা বলেছে, মেহরবানি করে ইয়া আল্লাহ জীবনে বারবার হজ উমরায় যাওয়ার তৌফিক আপনি দান করেন। মাওলাই করিম ইয়া আল্লাহ, গরীবম ইয়া রাসূলুল্লাহ, গরীবম হলে কিন্তু গোলামে খুদ নসিবম। ইয়া আল্লাহ, বারবার জীবনে যাওয়ার আপনি তৌফিক দান করেন। মাওলাই করিম, যারা হজের নিয়ত করেছেন বারাকা দান করেন। মাওলাই করিম, যারা যেতে পারেননি আপনার হাবিবকে ইয়া আল্লাহ মাওলাই করিম জীবনের স্বপ্নে হলেও একবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, স্বপ্নে আপনার হাবিবকে দেখার তৌফিক দান করেন। সুন্দর চেহারাখানি যেন চোখে দেখতে পারি সেই তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, বসুন্ধরা পরিবারকে আপনি কবুল করে নেন। সম্মানিত চেয়ারম্যান সাহেবকে ইয়া আল্লাহ, পরিবারের সদস্যবৃন্দদেরকে ইয়া আল্লাহ, আমরা যারা কথা বলছি, যারা অনুষ্ঠান দেখছে, যুক্ত আছে, মহাব্বত করি, নিয়মিত প্রোগ্রাম দেখি, আমাদের সকলকে আপনি কবুল করে নেন, বারাকা আপনি দান করেন। ইয়া আল্লাহ, দুনিয়াবি পরকালীন বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। রিজিককে আপনি বরকতময় করে দেন, হায়াতকে আপনি বরকতময় করে দেন। মাওলাই করিম, দেশের জন্য কল্যাণের ফয়সালা করে দেন। तमाम कल्याण থেকে মেহেরবানি করে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, শুক্রবার দিন বরকতময় সময় আপনার কাছে বলছি,
আমাদের মাঝে অনেকেই অসুস্থ আছেন। মাওলায়ে কারীম অনেকে দোয়া চেয়েছেন, স্ট্রোক করেছেন, অনেকে বিছানায় পড়ে আছেন। ইয়া আল্লাহ, কত ছোট্ট ছোট্ট শিশু মনিরা হাসপাতালে ছটফট করছেন, বাড়িতে বিছানায় পড়ে আছেন। যে বয়সে বাবা মার সাথে হাঁটাহাঁটি করবেন, ঘোরাঘুরি করবেন, মা বলে ডাকবেন, বাবা বলে ডাকবেন, কিন্তু শুয়ে আছেন, জবান বন্ধ হয়ে আছে, মেধার বিকাশ হচ্ছে না। ইয়া আল্লাহ, মেহরবানি করে ওদের উপরে খায়র বারাকাত আপনি দান করেন। ইয়া মাওলা, ইয়া করিম, ইয়া রহিম, আয় ইলাহুল আলামিন, আয় বেনিয়াজ, দেনো দুনিয়া মে হামারে কর সাজ। ইয়া আল্লাহ, মেহরবানি করে গুনাহগুলো আপনি মাফ করে দেন। অসুস্থ মানুষগুলোকে সুস্থতার নেয়ামত আপনি দান করেন। মাওলায়ে কারীম, মেহরবানি করে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বেশি বেশি করে নেকের কাজ করার তৌফিক দান করেন। জগৎবাসীকে ইয়া আল্লাহ মাফ করে দেন। যারা তাওহীদের উপরে নেই, ইয়া আল্লাহ, তাওহীদের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। যারা ঈমানের পথ থেকে ইয়া আল্লাহ দূরে সরে গিয়েছে, তাদেরকে হিদায়াত আপনি দান করেন। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।